হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা সাপোর্ট ভেক্টর মেশিন সার্কিট লার্ন লাইব্রেরি থেকে আমরা ইম্পোর্ট করে এবং সেটা আমরা একটা স্যাম্পল ডাটা দিয়ে ইমপ্লিমেন্ট করে সেটা আমরা দেখেছি তার আউটপুট ইনপুট এবং ফাইনালি আমরা দেখেছি আউটপুটে কিভাবে সেটা মার্জিন তৈরি হয় এবং কিভাবে সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফাই করে এবং ডিসিশন বাউন্ডারি কিভাবে তৈরি করে। আমরা এই কাজটাই এখন করব, পুরোটাকে হাতে ধরে ধরে স্ক্র্যাচ থেকে ম্যাথমেটিক্স থেকে একটু একটু করে ইমপ্লিমেন্ট করব। সো যেহেতু এটা আমি ম্যাথমেটিক্স এক্সপ্লেইন করব এবং ইমপ্লিমেন্ট করব, এই ভিডিওটা সবার জন্য না। এই ভিডিওটা শুধুমাত্র যারা ব্যাচেলর বা মাস্টার্সের থিসিস কিংবা মেশিন লার্নিং এর খুব ডেপথ কোর লেভেলে জানার ইচ্ছা আছে, এই ভিডিওটা শুধু তাদের জন্য। কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারে। তো আমরা শুরু করি, কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আমরা প্রথমে যেটা করব, বরাবর মতোই ইম্পোর্ট numpy as np, আমরা numpy লাইব্রেরিটা নিয়ে নিলাম। এখন যেটা করব, আমি একটু একটু করে ফর্মুলাগুলো এক্সপ্লেইন করব এবং সেই ফর্মুলা কিভাবে আসলো, কিভাবে কাজ করে সেটা দেখব। এটার জন্য আমি যেটা করব, এখানে প্রথমেই আমি ল্যাটেক্সে আমি ফর্মুলা লিখে রেখেছিলাম, সেটা একটু দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার ইকুয়েশনের একটা লিনিয়ার লাইনের ফর্মুলা হচ্ছে f of x equals to wx plus b। তার মানে এই f of x টা হচ্ছে আমাদের এইখানকার এই ডিসিশন বাউন্ডারি, যেটা মাঝখানের লাইনটা এইটা। এখন পরবর্তীতে ঠিক আমি দিয়েছি কি f of x w উপর একটা ভেক্টর সাইন দিয়েছি, x এর উপর একটা ভেক্টর সাইন দিয়েছি। কেন দিয়েছি? এটা যদি এরকম হয় শুধু w x plus b জাস্ট একটা একটা ভ্যালু, তাহলে এই ফর্মুলা ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত জানি, আমরা যখন অনেকগুলো ফিচার্স থাকে x1 x2 x3 এরকম করে অনেকগুলো ফিচার থাকে, এই প্রতিটার সাথে আমরা কি করি, একটা w1 প্লাস w2 প্লাস w3 এরকম করে প্লাস b, এরকম আমাদের আরো ফিচার থাকতে পারে। যেহেতু w একটা ভেক্টর, x একটা ভেক্টর, এই কারণে এখানে ভেক্টর সাইন দেওয়া হয়েছে, আর কিছুই না। বাট আমরা একটু মনে রাখি যে আমাদের এই ফিচার্স অনেকগুলো হইতে পারে, আবার একটাও হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা একটু মাথায় রাখি। এখন এই যে আমি এক্সপ্লেনের ক্ষেত্রে অনেক সময় w x প্লাস b এরকম দিতে পারি, বা x w প্লাস b, ইট ডাজন্ট ম্যাটার, সেম থিং। জাস্ট আমরা মনে রাখি যে এইটা এইখানে মাল্টিপ্লিকেশন, আর এইটার জন্য এটা হচ্ছে ডট প্রোডাক্ট। আমাদের যদি একটা ভ্যালু হয়, এরকম করে একটা ভ্যালু হয় x, আর যদি হয় এরকম w, দুইটা ম্যাট্রিক্স হয় জাস্ট সিঙ্গেল ভ্যালু, এটার জন্য আমরা সিম্পলি লিখতে পারি x, আমরা যদি এখানে ডট প্রোডাক্ট করে দিই তাহলে x মাল্টিপ্লাই w এটা হয়ে যায়। কিন্তু যদি আমাদের দুইটা ভেক্টর থাকে এরকম, যে একটা ভেক্টর w, এরকম একটা ভেক্টর w1 w2 w3 এরকম যদি থাকে, আরেকটা যদি x1 x2 x3 থাকে, তাহলে আমরা একটু দেখবো এরকম আসলে ম্যাথমেটিক্যালি সাইনটা হয় এরকম w ট্রান্সপোজ x এরকম থাকে। এটা ইকুয়াল কি হয়, w1 w2 w3 এরকম একটা ম্যাট্রিক্স থাকে, আর সাথে থাকে এরকম একটা x1 x2 x3 এরকম থাকে, আর ফাইনালি যেটা থাকে প্লাস বায়াস এরকম থাকে। সো এটা ইকুয়াল কি হয়, এটা ইকুয়াল এই যে আমি যেটা লিখেছি, এটা ইকুয়াল এক্স্যাক্টলি এটা হয়, এটা হয়। আমরা করে দেখব যে এই দুটা মাল্টিপ্লাই করলে এটা আসে। সো এটা আর আমি এখানে এক্সপ্লেন করলাম না, জাস্ট বোঝানোর জন্য। এখন আমরা যেটা করব, এখানে একটা জিনিস একটু দেখি, এই যে আমাদের ইকুয়েশনটা wx প্লাস b, এটা হচ্ছে আমার এইখানে wx, আমরা যে ডিসিশন বাউন্ডারি দেখি প্লাস b, এই ডিসিশন বাউন্ডারি হচ্ছে এইটার ভ্যালু হবে 0। যদি 0 হয় এটা হচ্ছে আমাদের ডিসিশন বাউন্ডারি। ঠিক একই জিনিস যদি আমি এইখানে লিখি wx প্লাস b, এটা হবে 1 এর চেয়ে বড় অথবা সমান এই মার্জিনে। এটার আমি যত এদিকে যাব সেটা 1 এর চেয়ে বড়। আর যদি এটা এইখানে হয় wx প্লাস b,
এটা হবে 1 এর চেয়ে ছোট অথবা সমান। তার মানে যত এদিকে যাব তত 1 এর চেয়ে ছোট হবে। এটা আমরা একটু মাথায় রাখি যে এটা এভাবে কাজ করে। এই জিনিসটা আমাদের লাগবে পরবর্তীতে। আমি এই জায়গাটা আমার এটা দরকার নাই, আমি এটা একটু মুছে দিই এখানে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই জিনিসটা এই এই যে কথাগুলো বলেছি আমি এটা একটু জাস্ট মাথায় রাখি। এখন এই যে ইকুয়েশনটা আমি এখানে বলেছি, যদি সে 1 এর চেয়ে বড় হয় তার মানে কি সে পজিটিভ ভ্যালু, আর এই জায়গাটা হচ্ছে 0। আমি যদি এই মধ্যবর্তী জায়গাটা চিন্তা করি, এই জায়গাটা হইতাছে 0-র চেয়ে বড় আর এই জায়গাটা হইতাছে 0-র চেয়ে ছোট। এই জায়গাটা 0-র চেয়ে ছোট, এই জায়গাটা 0-র চেয়ে বড় বাট 1 এর চেয়ে ছোট। এটা একটু জাস্ট মাথায় রাখি। তার মানে আমার যদি এই wx প্লাস বি এটা যদি 0-র চেয়ে বড় হয় আমার ভ্যালু হচ্ছে পজিটিভ, 0-র চেয়ে ছোট হলে নেগেটিভ। এটা এখন আমরা পাইথনে ইমপ্লিমেন্ট করি জাস্ট বোঝার জন্য। স্টেপ বাই স্টেপ আমরা ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করব। ডেফ লিনিয়ার প্রেডিকশন, এটার মধ্যে আমরা কি পাঠিয়ে দিব, এক্স ডব্লিউ বি। এটা যদি আমি পাঠিয়ে দিই ও আমাদেরকে কি রিটার্ন করবে, এই যে ডাব্লিউ এবং এক্স বা ডাব্লিউ এবং এক্স এই দুইটা ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের জন্য আমরা কি করি, এনপি নামপাই ডট, আমি এটার মধ্যে লিখে দেই এক্স কমা বি, এক্স কমা ডাব্লিউ প্লাস বি। তার মানে ও কি করলো, এক্স এবং ডাব্লিউ এর মধ্যে ডট প্রোডাক্ট করলো। এক্সটা কেন আমি বড় হাতে দিলাম, কারণ এক্সটা এটা কনভেনশন, আমি এখানে অনেকগুলো এক্স বুঝাইছি, x1 x2 x3 অনেকগুলো, আমি ডাব্লিউটাও বড় হাতে দিতে পারি। জাস্ট এই জায়গায় বোঝার জন্য আমি ছোট হাতে দিলাম। আমি চাইলে বড় হাতে দিতে পারি ডাব্লিউ, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট মাথায় রাখি যে এক্সটা বড় হাতে দিছি কারণ অনেকগুলো এক্স থাকতে পারে। এক্স এবং ডাব্লিউ ডট প্রোডাক্ট করে বির সাথে যোগ করে দেবে এবং এটাকে রিটার্ন করে দেবে। তার মানে আমরা পেয়ে গেলাম যে আমাদের যেই ভ্যালুটা এটা কত, আসলে প্রেডিকশনটা কি, এটা কি এইটার ক্যালকুলেট করলে কত আসে, এটা আমরা শিখলাম। এখন যেটা করব, এই যেটা আমরা শিখলাম যে এটা কত আসে, এখন এইটা কি পজিটিভ না নেগেটিভ, এটা তো এই নিচেরটা হইতে পারে এটাও হইতে পারে। এটার জন্য আমরা কি করব, আরেকটা ফাংশন লিখি এরকম, ডেফ প্রেডিক্ট ক্লাস। এটার মধ্যে আমি দিয়ে দিলাম এক্স ডাব্লিউ বি, ওদেরকে পাঠিয়ে দিলাম। এবার এটাকে আমি যেটা করব, এই ফাংশনটাকে এটাকে আমি এইখানে কল দেব, এখানে কল দিলাম যে এই ফাংশনটা ও কল দেবে। কল দিয়ে ও তো একটা ভ্যালু দিচ্ছে, এখানে রিটার্ন ভ্যালু দিচ্ছে। এই ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ এটা বোঝার জন্য আমরা যেটা করি, এনপি ডট sign, সাইন, ও আমাকে সাইনটা রিটার্ন করবে, যেটা এটার সাইন কি এটা দিল। এখন এটাকে আমি রিটার্ন করে দিলাম। তার মানে ও কি করলো, এখান থেকে এখানে ক্যালকুলেট করে আসলো, ক্যালকুলেট করে জাস্ট np ডট সাইন দিলে হয়। এই পুরো জিনিসটাকে আমি এই জায়গায় একসাথে করতে পারি, জাস্ট এখানে সাইন দিয়ে দিলেই হয়। আমরা শিখলাম যে কিভাবে ম্যাথ থেকে আমরা এটাকে এখন আমরা প্রেডিক্ট করতে পারি। এখানে যদি আমি এক্স ডাব্লিউ বি দিই তাহলে আমাকে বলে দেবে এটা কি পজিটিভ প্লাস না নেগেটিভ প্লাস, আমাকে বলে দেবে। এবার আমরা আরেকটু শিখি। এখানে একটা জিনিস আমি একটু বলে নেই, এই যে আমাদের ডাব্লিউ প্লাস এক্স, আমি এখানে বলেছি কি, এটা যদি ডাব্লিউ এক্স প্লাস বি এটা যদি 1 এর চেয়ে বড় বা সমান হয় তাহলে কি, এটা যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের y হবে পজিটিভ 1। আর যদি এটা এমন হয় ডাব্লিউ এক্স প্লাস বি এটা যদি ছোট হয় -1 এর বা সমান হয় তাহলে আমাদের y এর ভ্যালু কি, y কে আমরা কি বলতেছি, y ইকুয়ালস টু -1 যদি এটা হয়। এখন এই দুইটাকে যদি আমি একসাথে কম্বাইন করার চেষ্টা করি, তার আগে একটু বলে নিই এটা যা আছে থাকলো, এটাকে আমি ধরবো না। এইখানে যেটা করলাম, এইখানে ইকুয়াল যদি আমি এরকম করি, এই মাইনাসটা উল্টো পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস ডাব্লিউ এক্স প্লাস বি ব্র্যাকেট, যেহেতু মাইনাসটা উল্টো পাশে নিয়ে আসছি এই সাইনটা উল্টে যাবে, এখানে 1।
এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ইকুয়েশনের মধ্যে এই পার্টটা আর এই পার্ট সেম দুইটা ইকুয়েশনে, শুধু এটা শুরুতে একটা মাইনাস আছে, এটা কোনো মাইনাস নাই। এখন আমরা একটা জিনিস মনে রাখি যে এখানে এইখানটাতে ওয়াই এর ভ্যালু কত, পজিটিভ 1, এইখানটাতে ওয়াই এর ভ্যালু নেগেটিভ 1। সো আমরা কি এটা করতে পারি? আমরা যদি এরকম করে দিই যে ওয়াই ডাব্লিউ এক্স প্লাস বি গ্রেটার ইকুয়াল 1, এই একটা ফর্মুলা দিয়ে আমি দুইটাকে রিপ্লেস করতে পারি। কিভাবে রিপ্লেস করতে পারি? যখন এটা পজিটিভ 1, এখানে যদি আমি পজিটিভ 1 বসায় দেই, এই ওয়াই এর পরিবর্তে যদি আমি 1 বসায় এই কথাটা লিখে দেই পুরোটা, তাহলে আমার এইটা চলে আসে। যখন ওয়াই এর ভ্যালু -1, আমি যদি এখানে মাইনাস বসাই, এখানে মাইনাস বসায় দিই, তাহলে আমার এই ইকুয়েশনটা চলে আসে। তার মানে আমি একটা ফর্মুলা দিয়ে দুইটাকে রিপ্লেস করতে পারি, পজিটিভ এবং নেগেটিভ প্লাস। তো ফাইনালি আমাদের ফর্মুলাটা কি আসলো? ওয়াই ডাব্লিউ এক্স প্লাস বি গ্রেটার ইকুয়াল 1। এখন এটা ট্রেনিং এর সময় আমাদের যদি পজিটিভ ভ্যালু হয় এটা পজিটিভ হবে, নেগেটিভ ভ্যালু হলে এটা অটোমেটিক্যালি নেগেটিভ হবে। আমরা এটা শুধু মাথায় রাখি যে এটা এভাবে কাজ করে। এবার আমি যেটা করব, এটা আমি মুছে দিই সবকিছু, এটা আমার দরকার নাই। এই যে আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি, এটা আমি এটাকে আমি একটু দ্রুত মোছার চেষ্টা করি। এখন আমরা যেটা করব, এই যে আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি এটাকে আমি একটু ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার জন্য আমি যেটা করি, আগে একটু যেটা বলেছি সেটা একটু আমি এখানে লিখে দিই যাতে আমার দেখতে সুবিধা হয়। এই যে আমাদের ইকুয়েশনটা আমি ল্যাটেক্স কোডে আমি আগেই করে রেখেছিলাম, জাস্ট একটু বোঝানোর জন্য ওইটা আমি একটু দেখালাম। এখন এটা যদি আমি পাইথনে ইমপ্লিমেন্ট করি, পাইথনে ইমপ্লিমেন্ট করলে আমাদের কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে? একদম সিম্পল, এখানে যতটা জটিল পাইথন আমাকে ততটা সুন্দর করে দেবে। তাহলে সেটা আমি একটা ফাংশন নেই, dev is correctly classified। এটা কি কারেক্টলি ক্লাসিফাইড হয়েছে সেটার জন্য আমাকে কি করতে হবে? এক্স ওয়াই ডাব্লিউ বি, এটা আমি দিলে আমাকে যেটা করবে, আমি জাস্ট এই ইকুয়েশনটা যেটা আমি এইমাত্র দেখালাম এটাকে আমি ইমপ্লিমেন্ট করব। এটা ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? ওয়াই মাল্টিপল, এটার মধ্যে থাকবে আমার ডাব্লিউ এবং এক্স এর ডট প্রোডাক্ট, এনপি ডট ডট, এটার মধ্যে থাকবে এক্স ডাব্লিউ প্লাস বি। আমাদের এই পুরো কাজটা হয়ে গেল। এখন পুরো কাজটা হয়ে গেলে আমাকে তো বলতে হবে এটা কি 1 এর চেয়ে বড় বা সমান, সেটার জন্য ইকুয়াল 1, এই পুরো জিনিসটাকে এবার আমি রিটার্ন করে দেব। তার মানে আমার এই ফাংশনটা কি করলো? এই ফাংশনটা আমাকে ইজিলি বলে দিচ্ছে, একদম সিম্পলি ওর কাছে শুধু আমি যদি এগুলো দেই, ও বলে দেবে এটা কি আমার পজিটিভ ক্লাস না নেগেটিভ ক্লাস, কারেক্টলি ক্লাসিফাইড হয়েছে কিনা যদি আমি এটা দিই। এখন আমরা কিছু বেসিক ম্যাথমেটিক্স দেখব যেটা আমাদের দরকার, আমরা একটু দেখার চেষ্টা করি, যেটা থেকে আমরা পরবর্তী জিনিস আসবো। ডাব্লিউ যদি এটাকে আমি ম্যাগনিটিউড করে দিই, ওয়েট গুলাকে ডাব্লিউ ভেক্টরটাকে যদি আমি ম্যাগনিটিউড করে দিই, উপরে আমি ভেক্টর সাইন দিয়ে দিলাম। এখন এইটা ইকুয়াল কি? আসলে এটা ইকুয়াল হচ্ছে এরকম করে w1 স্কয়ার প্লাস w2 স্কয়ার প্লাস w3 স্কয়ার, এইভাবে যত দূর আছে লাস্ট w ধরে নিলাম wn সংখ্যক, এটা হচ্ছে এইটা। এখন আমি যদি দুই পাশে স্কয়ার দিয়ে দিই তাহলে কি হবে? w স্কয়ার, এখান থেকে রুট ওভারটা উঠে যাবে, তাহলে কি হবে? w1 স্কয়ার প্লাস w2 স্কয়ার, এরকম করে যেতে থাকবে। আমরা এটা জাস্ট একটু মাথায় রাখি। এখন এইটা এইখানে একটা জিনিস হচ্ছে, এই যে আমাদের মার্জিনটা, এখানে যে মার্জিনটা, যে এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এই দুইটাকে আসলে এই পয়েন্টটাকে
যদি আমি ম্যাথমেটিক্যালি অত ডেপথে যাব না, জাস্ট মাথায় রাখি এইটাকে বলা হয় ম্যাগনিটিউড ডাব্লিউ, এটা হচ্ছে ম্যাগনিটিউড ডাব্লিউ 1 ওভার ম্যাগনিটিউড ডাব্লিউ। আর এটা যদি হয় মাইনাস 1 ওভার ম্যাগনিটিউড ডাব্লিউ এরকম হয়, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কতটুকু? এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 1 ওভার ম্যাগনিটিউড ডাব্লিউ মাইনাস 1 ওভার ম্যাগনিটিউড ডাব্লিউ। এই দুইটাকে যদি আমি একসাথে করি ইকুয়েশন, তাহলে 2 ওভার ম্যাগনিটিউড ডাব্লিউ এটা আসে। জাস্ট এটা একটু আমরা মাথায় রাখি। এখন এটা কিভাবে ম্যাগনিটিউড ডাব্লিউ হলো, এটা কিভাবে হলো, এটা আমি ডিটেইলে যাব না। যারা এসবিএম আরেকটু ডেপথে জানতে যাওয়ার ইচ্ছা আছে, তারা একটু থিওরিটা পড়লে এটা একদম ইজিলি পাওয়া যায়। এখন এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি কি, আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে এইটা, এই ডিস্টেন্সটা হচ্ছে এইটা। আর এইখান থেকে আমরা পাচ্ছি যে আমরা যদি ম্যাগনিটিউড নেই, এই ম্যাগনিটিউডটাকে আমি এটা পাচ্ছি। এখন ম্যাথমেটিক্সের সুবিধার্থে যেটা করা হয়েছে, যে যাতে আমাদের পরবর্তীতে ডেরিভেটিভ করতে আমাদের কাজে লাগবে, সেটার জন্য এই দুইটাকে কম্বাইনলি যেটা করা হয়েছে এরকম করে ম্যাগনিটিউড স্কয়ার। এখন এটা আসলে কি করে, এই কাজটা কি করে, এখানে যে আমরা যেই পয়েন্ট দুইটা দেখলাম, আমরা এই জায়গাটা যে ডিসিশন বাউন্ডারি, এখন এই মার্জিনটা কতটুকু হবে, বড় হবে না ছোট হবে, এইটা ডিপেন্ড করে এই টোটালি এইটার উপরে, আমাদের ওয়েট ভেক্টরের উপরে। আমরা ওয়েটটা কিভাবে দিচ্ছি, এখন ওয়েট ভেক্টর তো আমাদের নিজের হাতে কন্ট্রোলে নাই, আমি কিভাবে এটাকে কন্ট্রোল করব? আমাদের টার্গেট কি, এই 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 জায়গাটা টার্গেট হচ্ছে এই মার্জিনটাকে যতটা বড় করা যায়, যতটা সম্ভব বড় করা যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা দেখব পরবর্তী স্টেপে যে এটা নিয়ে আরেকটু কি করা যায়, আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে এটা কিভাবে করা যায়। আপাতত এইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা পাইথনে এটাকে কিভাবে ক্যালকুলেট করব এটা একটু দেখি। সেটার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা এটার নাম দিলাম হচ্ছে ওয়েট পেনাল্টি। কেন ওয়েট পেনাল্টি? এই ওয়েটটা, এটা হচ্ছে রেগুলারাইজেশন টার্ম, যেটা আমাদের এই প্রতিটা এক্স ফিচারকে বড় করবে না ছোট করবে, প্রায়োরিটির উপর ডিপেন্ড করে এটা এই ভ্যালুগুলো চেঞ্জ হয়, এবং এটাকে বলতেছি আমরা ওয়েট পেনাল্টি, যে ও পেনাল্টি দিয়ে মার্জিনটাকে বড় ছোট করে দেয়। এখন এটা ক্যালকুলেট কিভাবে করব, এটার কাছে আমরা পাঠাবো কি ডাব্লিউ, ওর কাছে আমি ডাব্লিউ পাঠালে ও আমাকে রিটার্ন করবে কি, রিটার্ন 0.5, মানে হচ্ছে এই হাফ, 0.5 এর সাথে মাল্টিপ্লাই করবে হচ্ছে এনপি ডট ডাব্লিউ কমা ডাব্লিউ। কেন ডাব্লিউ কমা ডাব্লিউ? কারণ হচ্ছে আমি এটাকে কি করতেছি, এই যে আমি এইখানটাতে দেখাইছি যে এটা ডাব্লিউ স্কোয়ার, ডাব্লিউ1 স্কোয়ার, ডাব্লিউ2 স্কোয়ার, ডাব্লিউ3 স্কোয়ার, এই দুইটা ভেক্টর, একটা যদি হয় ডাব্লিউ1, একটা যদি হয় ডাব্লিউ1 ডাব্লিউ2 এরকম থাকে, আরেকটাও যদি থাকে এরকম ডাব্লিউ1 ডাব্লিউ2 ডাব্লিউ3, তাহলে কি ডাব্লিউ1 মাল্টিপ্লাই বাই আনাদার ডাব্লিউ1, এটা হচ্ছে এই ডাব্লিউ1 স্কোয়ার। আমরা কেউ যদি চায় এটা করে দেখতে পারে যে এটার আসলে ইকুয়াল এটা আসে কিনা, এটা আসে, এটা আসে, এটা আপনারা চাইলে করে দেখতে পারেন, এটা চাইলে করে দেখা যায়। সো আপাতত এতটুকু রাখলাম। এবার আমরা দেখি যে এইটা আসলে কিভাবে কাজ করে। সো এই জিনিসটা আমরা হয়ে গেল আমাদের পেনাল্টি তৈরি করা। সো এই জিনিসগুলো আমি মুছে দেই, এগুলো আমার দরকার নাই। আমরা যেটা করব, এই যে আমাদের যেই এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি, আমাদের কোনো একটা পয়েন্ট যদি এইখানে হয় পজিটিভ প্লাস, সেটাও পজিটিভ প্লাস, বাট সেটা 1 এর চেয়ে কম। যেহেতু 1 এর চেয়ে কম, আমাদের এইটা 1 ভ্যালু 1 এর চেয়ে কম, তার মানে আমাদের এখানে কিছু লস হয়েছে। অথবা যদি একটা নেগেটিভ ভ্যালু এখানে থাকে, সেটা -1 এর চেয়ে কম, তার মানে এখানেও কিছু লস হয়েছে। এই লসটা কতটুকু? অথবা আমি ধরে নিলাম এইখানকার একটা পজিটিভ ভ্যালু এইখানে চলে আসছে, তাহলে এই বাউন্ডারি থেকে এটা দূরত্ব যা,
এতটুকু আমাদের লস হয়েছে এবং মিসক্লাসিফাইড হয়েছে। এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা একটু দেখি এটা কিভাবে ক্যালকুলেট করা যায়। সেটার জন্য আমরা যেটা করব, আমাদের যেই প্রেডিকশন ইকুয়েশনটা আছে এরকম ওয়াই আই, এই যে আমাদের যে ইকুয়েশনটা ওয়াই আই ডাব্লিউ এক্স আই, আই কেন, আমাদের ওয়াই অনেকগুলো থাকতে পারে, ডাব্লিউ অনেকগুলো থাকতে পারে, এই কারণে আই ভেক্টর বোঝানোর জন্য। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমাদের পজিটিভ ক্লাস হয় তাহলে এটার ভ্যালু হবে পজিটিভ, যদি নেগেটিভ ক্লাস হয় আমরা ধরে নিলাম এখানে পজিটিভ 1 আছে 1, তাহলে 1 মাইনাস যদি এটা দিই, এটা যদি 1 এর চেয়ে কম হয়, কোনো একটা পজিটিভ ক্লাস যদি এখানে চলে আসে তাহলে 1 এর চেয়ে কম হলে এটা মাইনাস করবে 1 থেকে, কতটুকু কম অতটুকু। যেমন আমি কোনো একটা বিজনেসে 10,000 টাকা দিয়েছি, কিন্তু আমার পরবর্তীতে আমার সেই 10,000 টাকা কমে 8,000 হয়ে গেছে, তাহলে আমার লস কত হইলো, 10,000 মাইনাস 8,000। তো আমি যদি এখানে 1 দেই, 1 মাইনাস এটা, এই প্রেডিকশন ভ্যালুটা, তাহলে প্রেডিকশন যদি নিচে হয় তাহলে অতটুকু লস। এখন কথা হচ্ছে যদি এটা বড় হয়, যদি 1 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কি হবে, আমাদের লসটা হবে নেগেটিভ সামথিং, এটা যদি 1 এর চেয়ে বড় হয়। কিন্তু আসলে তো নেগেটিভ হওয়া যৌক্তিক না, কোনো লস নেগেটিভ লস হওয়া যৌক্তিক না। সেটা যাতে না হয় এটার জন্য চমৎকার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এইরকম, আমি 0, এই দুটাকে একসাথে করে দিলাম, করে দিয়ে আমি এখানে লিখে দিলাম ম্যাক্স। তার মানে হইতাছে তুমি 0 এবং এটার মধ্যে যেটা ম্যাক্স সেটা নাও। আপাতত ধরে নিলাম আমার একটা ভ্যালু আসছে 1.5, 1.5 মানে 1 এর চেয়ে বড় প্রেডিকশন, তার মানে এটা আমার পজিটিভ ক্লাস, এখানে তো আসলে কোনো লস হওয়ার কথা না, আমাদের লস হয় নাই। তাহলে আমি যদি 1 মাইনাস পজিটিভ 1.5 দিই, তাহলে এটা ইকুয়াল আসার কথা হচ্ছে, এটা ইকুয়াল আসবে মাইনাস 0.5। তার মানে তো আমার এখানে মাইনাস ভ্যালু হয়ে গেল, এখানে মাইনাস 0 পয়েন্ট হইলো। এখন যদি এখানে মাইনাস 0.5 হয়, এই মাইনাস 0.5 আর 0-র মধ্যে ম্যাক্স ভ্যালু কোনটা, এটা মাইনাস হবে, মাইনাস 0.5 আর 0-র মধ্যে ম্যাক্স হচ্ছে 0, তো রিটার্ন করবে 0। তার মানে আমাদের 0 লস, কোনো লস হয় নাই। পজিটিভ ক্লাস পজিটিভ সাইডে যত দূর যাবে লস হবে না। ঠিক আবার যদি একটা নেগেটিভ ক্লাস ধরি, আমাদের ইকুয়েশনটা তো সেম দুইটার জন্য, এইটা যদি এই দিকে হয়, নেগেটিভ দিকে হয়, সেই ক্ষেত্রেও আমরা দেখব যদি এই বাউন্ডারির উপরে হয়, যদি কন্ডিশনটা যদি এরকম হয় যে এই ভ্যালুটা 1 এর চেয়ে বড় হয়, তাহলে আমাদের এই ফর্মুলা, আদারওয়াইজ 1 এর চেয়ে যদি বড় হয়, এটা 1 এর চেয়ে বড় হলে আলটিমেটলি আমরা 0 পাবো। অন্যথায় যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা দেখব যে 1 এর চেয়ে ছোট হলে জাস্ট এখানে 1 মাইনাস সামথিং যদি আমি করি, ধরে নিলাম এখানে 1 এর চেয়ে ছোট একটা ভ্যালু, আমি একটু এটা একটু মুছে, এখানে ধরে নিলাম আমাদের এই ভ্যালুটা হইতাছে এখানে 0.5 ধরে নিলাম, 0.5 যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে এই 1 মাইনাস 0.5 একটা পজিটিভ ভ্যালু আসবে 0.5, তার মানে আমাদের লস হয়েছে 0.5। এটা আমরা একটু মনে রাখলাম। এখন এটা আমরা দেখব যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করব, এখানে লিখব ডেভ, এই লসটার নাম হচ্ছে হিঞ্জ লস, এই কারণে আমি একটা নাম দিলাম হচ্ছে হিঞ্জ লস। এটার মধ্যে পাঠাবো এক্স ওয়াই ডাব্লিউ বি পাঠাবো, ও রিটার্ন করবে হইতাছে ম্যাক্স রিটার্ন করবে, যার মধ্যে থাকবে 0, 1 মাইনাস ওয়াই মাল্টিপল এনপি ডটের মধ্যে যাবে হচ্ছে এক্স ডাব্লিউ, আর এখানে যাবে হচ্ছে প্লাস বি। তার মানে আমাদের হিঞ্জ লস ক্যালকুলেট করা হয়ে গেল। আমরা এটা থেকে এই কমপ্লিট এই ফর্মুলাটা আমরা ক্যালকুলেট করতে পারি। এইগুলা আমাদের আর দরকার নাই, এটা আমি একটু মুছে দেই। এখন যেটা করব, আমরা
এইখানে যেটা করেছি এইটা আমি একটু এখানে দিয়ে দিলাম, এখানে এটা আমাদের লাগবে। এখন আমাদের এখানে আছে দুইটা পার্ট, একটা হচ্ছে এই পার্টটা যেটা আমরা অলরেডি এখানে তৈরি করেছি, এই ইমপ্লিমেন্ট করেছি। আরেকটা পার্ট হচ্ছে এখানে আমাদের হিঞ্জ লসটা আমরা একটু এখানে দিয়ে দিই, তাহলে আমাদের হিঞ্জ লসটা যদি আমাদের সামনে থাকে দেখতে সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। এটার জন্য যেটা আমি এক্সপ্লেন করে আসছি হিঞ্জ লসটা। সো আমাদের এখন দুইটা পার্ট, এই পার্টটা ওয়েট পেনাল্টি, আর আমাদের হচ্ছে আছে হিঞ্জ লস, যেটা আমরা লস বের করেছি। এখন এই দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি, কম্বাইন করলে যেটা হয়, আমি এখানে যদি দেখি আমাদের টোটাল লসটা আসলে কি, সেটা কম্বাইন করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এরকম, হাফ, এখানে আছে আমাদের প্রথমে আছে হচ্ছে আমাদের রেগুলারাইজেশন ওয়েট পেনাল্টি, তারপর আছে হচ্ছে আমাদের হিঞ্জ লস, যেটা হচ্ছে আমরা কতক্ষণ আগে দেখেছি ম্যাক্সের মধ্যে যাবে হচ্ছে 0, 1 মাইনাস ওয়াই আই কেন, আমাদের অনেকগুলো ওয়াই থাকতে পারে, ডাব্লিউ এক্স আই প্লাস বি, এটা হচ্ছে আমাদের হিঞ্জ লস। এখন যেহেতু এখানে আই আছে, তার মানে ফিচার 1 ফিচার 2 এরকম অনেকগুলো ফিচার থাকতে পারে, সেটার জন্য আমরা যেটা করলাম এখানে i ইকুয়ালস টু 1 to m সংখ্যক ফিচার, এই পুরোটা আমাদের হচ্ছে লস, এই লসটাকে আমি দিলাম j ইকুয়ালস টু লস। এখন এই জায়গায় একটু মনে রাখি আমরা, যেহেতু এই কোনো একটা ভ্যালু যখন আমি ট্রেনিং প্রসেসে দেব, এদেরকে কন্ট্রোল করার আমার কোনো ওয়ে নাই। ওয়েট আমি 0 ওয়েট দিয়ে শুরু করব, প্রতিটা ওয়েটকে 0 করে দিলাম, ওরা চেঞ্জ হবে, এবং আমাদের এক্স ভ্যালু ইনপুট এটা আমার চেঞ্জ করতে পারবো না, আমি বায়াসটাকে 0 দিয়ে দিলাম, এখানেও চেঞ্জ করতে পারবো না। তাহলে এই মার্জিনটাকে আমি ছোট বড় কিভাবে করব, আমার লস কমাবো বাড়াবো কিভাবে, সেটার জন্য যেটা হয়, এখানে একটা কনভেনশন সি, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, এই সির ভ্যালুটা আমি বাড়াবো কমাবো, যেটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। সো আমাদের এখানে এটা হচ্ছে রেগুলারাইজেশন পার্ট, এটা হচ্ছে হিঞ্জ লস পার্ট, সি একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা 1 2 3 বা 0 4 আমি ইনপুটের সময় দিয়ে দেব প্রোগ্রামকে, যাতে আমি কন্ট্রোল করতে পারি, পুরো লসটাকে কন্ট্রোল করতে পারি। এখন এই যে আমাদের লস ফর্মুলাটা, এটা আমি এই লস ফর্মুলাটা এখানে জাস্ট আমাদের বোঝার জন্য পরবর্তীতে লাগবে, এই কারণে আমি এই লস ফর্মুলাটা এখানে দিয়ে দিই, যাতে পরবর্তীতে আমরা এটাকে কি করব সেটা দেখব। এ যাবৎ পর্যন্ত আমরা যা কিছু এখানে ইমপ্লিমেন্ট করেছি, যা কিছু দেখেছি, এটা আসলে আমরা যেই কয়টা ফর্মুলা উপরে ইমপ্লিমেন্ট করেছি ওইগুলা কিছুই আসলে আমরা ব্যবহার করব না। কেন করব না আমি একটু বলি। এইখানে যে ফর্মুলাগুলো আসছে বা আমরা ইমপ্লিমেন্ট করেছি, আমরা দেখব যে এখানে আমরা একটা কমপ্লেক্স ফর্মুলা পেয়েছি, যে কমপ্লেক্স ফর্মুলাটা মোটামুটি একটু কমপ্লেক্স মনে হচ্ছে। এখন যেটা করব, আমরা এটাকে অপটিমাইজ করার চেষ্টা করব, যেটাকে ছোট কিভাবে করা যায়, আর ছোট ফর্মুলা কিভাবে তৈরি করতে পারি আমরা একটু দেখি সেটা কিভাবে করা যায়। এখন এই জায়গায় এই যেই লসটা আমরা ক্যালকুলেট করি, আমরা আমাদের লিনিয়ার রিগ্রেশন মনে আছে কিনা, সেইখানে আমি দেখিয়েছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট নামে একটা অপটিমাইজেশন টেকনিক আছে, যেটা আমি অ্যাপ্লাই করতে পারি। তার আগে আমি একটু দেখি, আমি যদি এই পুরোটাকে একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসতে চাই, যে একটা ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা র কোডে যদি করি তাহলে কিভাবে করি। এই টেফ আমি এটার নাম দিলাম হচ্ছে এসভিএম লস, এসভিএম লস, এর মধ্যে আমি পাঠাবো কি এক্স ডাব্লিউ এক্স ও ওয়াই ডাব্লিউ অ্যান্ড সি, যদি এটা আমি পাঠাই, এটা আমার ইমপ্লিমেন্ট করতে হলে কি এল দিলাম, এল হচ্ছে বা লস দিলাম, লস আমার এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে পেনাল্টি পার্ট রেগুলারাইজেশন পার্ট, আর একটা হচ্ছে হিঞ্জ লস। তো আমি পেনাল্টি পার্টটা দেখি, এটাকে আমি ইমপ্লিমেন্ট
অলরেডি করে রাখছি। কোথায় করে রাখছি? এই যে এইখানে আমি করে রাখছি। আমি জাস্ট কিছুই না, এখান থেকে এই পার্টটাকে কপি করে নিয়ে গেলেই হয়ে যায়। যে আমি এটাকে কল করে দেব, তুমি আমাকে লসটা এনে দাও, পেনাল্টি। তারপর এটার সাথে যুক্ত করব হচ্ছে আমি ফর আই ইন রেঞ্জ, এটার সাথে আমি হিজ লসটা যুক্ত করব। সেটা করার জন্য কি করতে হয়? লেন এক্স, প্রতিটা এক্স এর জন্য, যেহেতু আমাদের এক্স অনেকগুলো আছে, প্রতিটা এক্স এর জন্য এখানে কি করব? লস ইকুয়ালস টু লস প্লাস, এই যে লসটা করলাম এটা হচ্ছে এই পার্টটা, প্লাস কি হবে? প্লাস সি মাল্টিপল হিঞ্জ লস, হিঞ্জ লসের মধ্যে পাঠাবো কি? এক্স আই ওয়াই আই আর হচ্ছে ডব্লিউ এন্ড বি। এটা যদি আমি পাঠাই দিই তাহলে ও আমাকে টোটাল লসটা এই লসের মধ্যে নিয়ে আসবে। এবার এই টোটাল লসটাকে আমি রিটার্ন করে দেবো, রিটার্ন লস। তাহলে আমার লস ক্যালকুলেট করা হয়ে গেল। এ পর্যন্ত আমরা যা দেখেছি, আসলে আমরা শুরু থেকে দেখে আসলাম কিভাবে এফ অফ এক্স থেকে আমরা ধীরে ধীরে কন্ডিশনগুলো বের করতে পারি, এবং আমাদের দুইটা মেইন পার্ট চলে আসছে। একটা হচ্ছে রেগুলারাইজেশন পার্ট, যেটা দিয়ে আমরা একটা ফিচারের প্রায়োরিটি বাড়াই বা কমাই, আর একটা হচ্ছে আমাদের লস ক্যালকুলেশন, এটা দিয়ে আমরা হিঞ্জ লস, যেটা দিয়ে আমরা লস বের করি, এবং এটাকে আমরা ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করেছি। এখন দেখব এই ফর্মুলাটাকে আমরা কিভাবে আরেকটু অপটিমাইজ করতে পারি। যদিও এই ফর্মুলাগুলো আমি এখানে দ্রুত বলে গেছি, কারো যদি এটা আরেকটু ডেপথ জানার ইচ্ছা থাকে তাহলে জাস্ট সাপোর্ট ভেক্টর মেশিনের থিওরি পার্টটা ফর্মুলাগুলো দেখে নিলে ভালো হয়। বাট আমি জাস্ট ইমপ্লিমেন্টেশনের খাতিরে কিভাবে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে আমরা এসবিএফটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা একটু দেখব। এখন আমরা এটাকে একটু অপটিমাইজ করব। এখন অপটিমাইজ কি করব? আমরা অপটিমাইজ, একটা পপুলার অপটিমাইজ হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এটা হচ্ছে একটা পপুলার অপটিমাইজেশন মেশিন লার্নিং অ্যালগরিদমের ক্ষেত্রে, এবং এটা কিভাবে কাজ করে যদিও আমি এটা পূর্বে বলেছি। এখন যেটা করব, আমি এখানে একটা ইমেজ সাপোর্ট হিসেবে নিয়ে নেই, যেটা দিয়ে আমি বুঝালে একটু সুবিধা হবে। এই ইমেজটা হচ্ছে, আমরা ধরে নিলাম আমাদের লস যখন ক্যালকুলেশন হয়, এটা হচ্ছে অপটিমাইজড প্লেস, সবচেয়ে জিরো লস। সো আমাদের পয়েন্ট যদি, আমাদের লস যদি এই জায়গায় থাকে, আমরা জাম্প করে করে নিচের দিকে নামতে থাকবো, স্লপ ধরে ধরে হেঁটে হেঁটে নেমে এদিকে চলে আসব। এখন এইটা হইতেছে আমাদের মেইন, এখানে কোনো লস নাই, ডানে গেলে লস, বামে গেলে লস। সিম্পলি বোঝানোর চেষ্টা করি, যদি এই পয়েন্টটা উপরে থাকে, আমরা দেখতে পাচ্ছি এ বরাবর যদি আমি একটা স্লপ নেই, এই স্লপটা অনেকটা ভার্টিক্যাল। সো এটা যত নিচে নামবে এই স্লপটা ততটা হরিজন্টাল হইতে শুরু করবে, এবং যখন সম্পূর্ণ হরিজন্টাল হবে তার মানে আমাদের কোনো লস নাই। এখন এইটা অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে, আমরা এইখানে যেই আমাদের ফর্মুলাটা চলে আসছে, এই ফর্মুলার মধ্যে আমাদের টার্ম আছে হচ্ছে ওয়েট, যেগুলোকে আমি চেঞ্জ করতে চাই, যেগুলো চেঞ্জ করে আমি অ্যাডজাস্ট করব মডেলের, সেই প্যারামিটার হচ্ছে ওয়েট ভেক্টর আর হচ্ছে বায়াস। তার মানে ক্যালকুলাসের একটা চমৎকার বিষয় আছে, যেটা হচ্ছে আমি যদি এই পুরো ইকুয়েশনটাকে ওয়েটের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তার মানে ও কি করবে, যদি স্লপ বেশি হয় ও বেশি করে জাম্প করবে, এবং স্লপ যত কমতে থাকবে ওর স্টেপ তত ছোট হইতে থাকবে। আবার এইদিকে উপরে গেলে ওই একই কাজ হবে, ও আস্তে আস্তে একটা পর্যায়ে কনভার্জেন্স হবে, তার মানে হচ্ছে একটা পর্যায়ে এই জায়গাটায় থেমে যাবে, যেটা জিরো হবে, আমাদের লস কমাবে। এখন সেইটা করার জন্য আমরা যদি দেখি, আমাদের একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে কি, আমরা এই ফিগারটা যদি দেখি, আমাদের লসগুলা কখন হয়, যখন আমাদের ভ্যালু কোনো একটা এই মার্জিনের ভেতরে থাকে। এখন কোনো একটা পজিটিভ ক্লাস যখন এই পাশটাতে থাকে, ডিসিশন বাউন্ডারি এই পাশটাতে, যদিও লস হয় কিন্তু সে মিসক্লাসিফাইড না, বাট এই পাশে চলে আসলে ও হচ্ছে মিসক্লাসিফাইড, ওরে নেগেটিভ বলা হইতাছে। ঠিক নেগেটিভের ক্ষেত্রে একই। তার মানে আমাদের দুইটা কন্ডিশন,
যদি কোনো একটা ভ্যালু কারেক্টলি ক্লাসিফাইড হয় এবং মার্জিনের বাইরে থাকে, এই মার্জিনের বাইরে থাকে তাহলে একটা কন্ডিশন, আর মার্জিনের ভেতরে থাকলে আরেকটা কন্ডিশন। এখন এই জিনিসটা আমরা দুইটা কন্ডিশনের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখব। তার আগে আমি যেটা করি, একটু জাস্ট ফর রিমাইন্ড, আমি একটু এখানে আমাদের দুইটা পার্ট একটু অ্যাড করে রাখবো যেটা আমাদের কাজে দেবে। সেই দুইটা পার্ট হচ্ছে, এই পার্টটা একটু আমি এখানে অ্যাড করব, অপটিমাইজেশনের এই পার্টটা, এই ইমেজটা এখানে থাকার কথা না। ওকে, আমি যদি এইটা দেখি, এটা একটু ওকে, এইখানে আমরা এই ফর্মুলাটাকে অপটিমাইজ করতে যাচ্ছি। তাহলে এই ফর্মুলার আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে রেগুলারাইজেশন পার্ট, আরেকটা হচ্ছে হিঞ্জ লস পার্ট। আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি আমাদের কোনো একটা পজিটিভ ক্লাস পজিটিভ সাইডে থাকে, হিঞ্জ লস 0, আমরা জানি যেটা 0 হয়ে যায়, আমাদের কোনো লস থাকে না। ঠিক নেগেটিভ ক্লাস যদি নেগেটিভ সাইডে থাকে, এটা 0, আমাদের কোনো লস থাকে না। আমাদের লসটা হয় কখন? এটার ক্ষেত্রে লসটা হয় কখন? এই পজিটিভ ক্লাসটা যদি নামতে নামতে মার্জিনের ভিতরে চলে আসে অথবা আস্তে আস্তে এই পাশে চলে আসে, তাহলে আমাদের লস হয়। অথবা নেগেটিভ ক্লাস যদি নামতে নামতে এই মার্জিনের ভিতরে থাকে অথবা এই পাশে চলে আসে, তাহলে আমাদের লস হয়। তো আমাদের কন্ডিশন কয়টা? একটা হচ্ছে মার্জিনের ভিতরে অথবা মার্জিনের বাইরে। যদি মার্জিনের বাইরে থাকে এবং ঠিক মতো ক্লাসিফাই হয়, তাহলে আমাদের কোনো লস থাকে না, এটার ভ্যালু হয় 0, শুধু থাকে এই পার্টটা। আমরা দেখি যদি এরকম হয় তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ায়। আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করি। যদি আমরা এই যেটাকে ওয়েটের সাপেক্ষে, এই যেটাকে ওয়েটের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে যদি কন্ডিশন হয় এটা মার্জিনের ভিতরে নাই কোনো ভ্যালু, তার মানে আমার এই টোটাল পার্টটা হচ্ছে 0, আমার শুধু আছে এই পার্টটা। এখন এইটাকে যদি আমি ওয়েটের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমরা দেখব এটা হয় অনলি ডাব্লিউ, বিকজ এখানে ডাব্লিউ আছে, 2টা সামনে চলে যায়, 2 কাটাকাটি হয়ে যায়, এই ডাব্লিউ ম্যাগনিটিউড ডাব্লিউ কে ডেরিভেটিভ করলে শুধু ডাব্লিউ থাকে। আমি এটা ডিটেলে যাব না, পার্শিয়াল ডেরিভেটিভ কেউ যদি করে থাকেন তাহলে দেখবেন যে রেজাল্ট এটা আসে। এখন এই পুরোটাকে যদি আমি বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এই টোটাল লসটাকে যদি আমি বি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে এই পাশটা যেহেতু 0, আমার অনলি এইটা থাকে, এটা 0 হয়ে যায়। তার মানে এটার জন্য আমি পাচ্ছি শুধু ডাব্লিউ, এটার জন্য পাচ্ছি 0। এই দুইটা জিনিস আমার হয়, ওয়েটের জন্য ডাব্লিউ পাচ্ছি, আর বি এর জন্য পাচ্ছি আমি 0। এখন যদি আমাদের ভ্যালুগুলো মার্জিনের ভেতরে হয়, তাহলে তো এই পার্টটা 0 না, এই পার্টটা 0 না, এটার একটা ভ্যালু থাকবে। এখন সেই ক্ষেত্রে কি হয়? যদি কন্ডিশন এরকম হয় যে মার্জিনের ভিতরে আছে, সেই ক্ষেত্রে আমরা যদি টোটাল লসটাকে ডাব্লিউর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডাব্লিউর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এইটার জন্য আমাদের কি আসবে এটা আমরা একটু দেখি, আসলে এটা আসলে কি হয় যদি আমাদের কন্ডিশনটা ওইরকম হয়। সেই ক্ষেত্রে এই ডাব্লিউ, এই পার্টটার জন্য আসবে হচ্ছে ডাব্লিউ আগের মতো, ঠিক ডাব্লিউ চলে আসবে। এই পার্টটার জন্য আমরা যদি এই পার্টটা দেখি, এই পার্টটা এইখানে ডাব্লিউ আছে, এখানে কিছু নাই, এটা 0 হয়ে যাবে, এটা কিছু আসবে না। এইখান থেকে ডাব্লিউর কারণে যেহেতু ডাব্লিউ আছে এখানে আসবে, আগে একটা এখানে প্লাস দিয়ে দেই, এটা তো রেগুলারাইজেশনের পার্ট, তাহলে এটা হইতেছে ওয়াই আই এক্স আই, এই দুটা থাকে ওয়াই আই এক্স আই। এখন ওয়াই আই এক্স আই থাকলো, ওয়াই আই এক্স আই এর সাথে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এইখানে একটা সি আছে, এই সিটা যুক্ত হয়ে যাবে। তার মানে ডাব্লিউ প্লাস সি ওয়াই আই এক্স আই। এখানে একটু ভুল করেছি, এটা প্লাস হবে না, এটা হবে মাইনাস, এটা মাইনাস হবে।
এই জায়গাটা মাইনাস আছে, আমরা এটাকে মাইনাস দিয়ে দিই, তাহলে এটা হবে আমাদের মাইনাস, এটা এখানে মাইনাস হবে। সো ডাব্লিউ মাইনাস ডাব্লিউ, এই যে মাইনাস ডাব্লিউ মাইনাস সি ওয়াই এক্স ওয়াই, এটা হচ্ছে আমার ডাব্লিউর জন্য। এখন যদি এটাকে একই কাজ করি, আমি যদি যেটাকে বি এর সাপেক্ষে করি তাহলে কি আসবে, বি এর সাপেক্ষে করলে আমাদের ফার্স্ট পার্টটা হবে 0 প্লাস সেকেন্ড পার্টটা হবে, যেহেতু বি এর সাপেক্ষে করেছি জাস্ট কিছুই আসবে না, বি এর সাপেক্ষে এটা হবে সি ওয়াই। আমি ডিটেল পার্শিয়াল ডেরিভেটিভে যাব না, জাস্ট এতটুকু মাথায় রেখে এটা হবে মাইনাস সি ওয়াই আই, এটা আসবে মাইনাস সি ওয়াই আই আসে। তাহলে আমরা কি পেলাম, যদি মার্জিনের ভিতরে থাকে তাহলে একটা কন্ডিশন, যদি মার্জিনের বাইরে থাকে তাহলে আরেকটা কন্ডিশন। আচ্ছা, এখন আমাদের এখানে ডাব্লিউ এর জন্য লস হয়েছে, যদি ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ এর জন্য ডাব্লিউ লস হলে আমরা কি করি, লসটাকে এই আমরা এখানে দেখেছিলাম যে আমাদের যে ডাব্লিউ ভেক্টরটাকে আমাদের আপডেট করতে হবে। আপডেট করতে হলে কি হবে, ডাব্লিউ মাইনাস এই যে লস আসছে ডাব্লিউ এর জন্য ডাব্লিউ, কিন্তু এটা তো 0 হয়ে যাবে, তখন 0 হয়ে যায়, আপডেটটা 0 হয়ে যাবে, এ ডাব্লিউ থেকে ডাব্লিউ কমাইলে 0 হয়ে যায়। এই কারণে এটা যাতে 0 না হয় সেই ক্ষেত্রে আমরা কি করি, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিই আলফা, যেটাকে আমরা বলতেছি লার্নিং রেট। এই ভ্যালুটা 0.001 একটা ছোট্ট ভ্যালু দেই। এই যে স্টেপগুলা, এই স্টেপগুলাকে কন্ট্রোল করার জন্য, যেটা কি আমার বড় বড় স্টেপ হবে না ছোট ছোট স্টেপ হবে, এটাকে কন্ট্রোল করার জন্য আমি এই ভ্যালুটা দিই। এখন যদি আমার মার্জিনের বাইরে থাকে, আমি বলেছি বি এর জন্য আসছে 0, তার মানে মার্জিনের বাইরে থাকলে বিটা আপডেট হবে না, বি ওয়েটটা আপডেট হবে না। আবার যদি মার্জিনের ভিতরে থাকে তাহলে আমার এই দুইটা আপডেট হবে, ডাব্লিউ এবং বি দুইটা আপডেট। সেই ক্ষেত্রে ডাব্লিউ আপডেট হবে কিভাবে, ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস, এখানে পেয়েছি কি আমরা ডাব্লিউ মাইনাস সি ওয়াই আই এক্স আই, এটা পাইছি। আর এখানে আমরা লার্নিং রেটটা অ্যাড করে দেব। ঠিক বি এর জন্য কি হবে, বি যখন আপডেট করব সেটা ক্ষেত্রে বি মাইনাস লার্নিং রেট, এই যে এই ভ্যালুটা মাইনাস, একটা মাইনাস আছে এখানে, মাইনাস সি ওয়াই আই, এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, সেটা আমরা এইভাবে লিখতে পারি বি প্লাস সি ওয়াই আই, এটা হয়। এই টোটাল জিনিসটা, এই যে জিনিসগুলো আমি দেখালাম এটাকে আমি একটু জাস্ট রিক্যাপ করি। আমাদের যখন ভ্যালুগুলো পজিটিভের সাইডে থাকবে মার্জিনের বাইরে থাকবে, বা নেগেটিভের সাইডে থাকবে মার্জিনের বাইরে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এই লসটা 0 হয়। এখানে কোনো লস থাকে না, এখানে কোনো লস থাকে না, শুধুমাত্র এই পার্টটা থাকে। তো সেই ক্ষেত্রে যদি এই পার্টটা থাকে, আমাদের লসটাকে কমানোর জন্য আমরা লসটাকে মাইনাস করি মূল ওয়েট থেকে। তো লস হয়েছে ডাব্লিউ থেকে ডাব্লিউ মাইনাস করলে 0 হয়ে যায়। আমরা একটা লার্নিং রেট দিয়ে দিই যাতে স্টেপগুলো ছোট ছোট হয়, একদম 0 না হয়ে যায়, যাতে এটা প্রসেসটা চলতে থাকে। এই কারণে আমরা একটা লার্নিং রেটের একটা ভ্যালু দিয়ে দিই। ঠিক একইভাবে যদি মার্জিনের ভিতরে থাকে তাহলে এই পার্টটা তো 0 হয় না, এই পার্টটা 0 হয় না, এই পার্টটা থাকে, এবং সেটাকে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা এই জিনিসগুলো পাই। এই জিনিসগুলো পাইলে সেটাকে আমরা ডাব্লিউ এবং বি কে ওইভাবে আপডেট করি। ডাব্লিউ থেকে ডাব্লিউর পার্শিয়াল ডেরিভেটিভ যা পাইছে সেটা মাইনাস করি, বি থেকে বিটা মাইনাস করি। যদি এই জিনিসগুলো অনেক কঠিন মনে হইতেছে, এটাকে আমরা যখন ইমপ্লিমেন্ট করব আমরা দেখব এটা অনেক সহজ। আমরা এই জিনিসগুলো এখন মুছে দিই, এগুলো আমাদের দরকার নাই। এখন যেটা করব, আমি এ পর্যন্ত যেটা এক্সপ্লেন করেছি সেটা আমি একটু এখানে জাস্ট রিক্যাপ করার জন্য আমি এখানে দুইটা কন্ডিশনে কি কি আসছে সেটা আমি একটু এখানে লিখে দিই, যাতে পরবর্তীতে এটা বোঝা যায়। আমাদের যদি গ্রেডিয়েন্ট ডিসেন্টের কন্ডিশন প্রথমটা যদি ফুলফিল করে মার্জিনের ভিতরে থাকে, তাহলে সেটা আমি এক্স্যাক্টলি যা বলেছি সেটা এখানে আছে, যে ডেরিভেটিভ করে যা পেয়েছি, এই যে ডাব্লিউ এবং এই বি এর জন্য পেয়েছি 0। এখন দুইটাকে যদি আপডেট করতে চাই, ডাব্লিউ মাইনাস আলফা, যেটা কস্ট পেয়েছি সেটা আলটিমেটলি হয় ডাব্লিউ মাইনাস আলফা ডাব্লিউ,
বি এর জন্য বি মাইনাস 0, তার মানে বি কোনো চেঞ্জ হবে না যদি মার্জিনের বাইরে থাকে। আর যদি মার্জিনের ভিতরে থাকে সেই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে, আমি একটু লিখে দিই আবার ওইটা, সেটা কি হবে সেই ক্ষেত্রে এখানে যদি আমি লিখে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে এই পার্টগুলো 0 হবে না, পার্শিয়াল ডেরিভেটিভ করলে এটা আসে, ডাব্লিউ এর জন্য লস, বি এর জন্য লস আসছে এইটা, এখানে একটু ভুল আছে, বি এর জন্য আসলে লস এইটা না, বি এর জন্য এইটা লসটা হবে, বি এর জন্য যেটা হবে এই ডাব্লিউটা হবে না, এখানে শুধু মাইনাস সিওয়াই হবে। একটু এখানে আরেকটু বিষয় আছে, যেহেতু বিটা হচ্ছে একটা বায়াস ভ্যালু আসলে এই রেগুলারাইজেশন কনস্ট্যান্ট টার্মের সাথে আসে না, বায়াস ভ্যালুটা কখনো কনস্ট্যান্ট টার্মের সাথে আসে না। এই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে শুধুমাত্র ডাব্লিউ এর জন্য, বি হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, এটা আমরা যখন ম্যাথ করি সাপোর্ট ভেক্টর মেশিনে তখন আমরা জানি, সেই কারণে এই কনস্ট্যান্ট সিটাও আসলে হবে না, বি এর জন্য কনস্ট্যান্ট সিটাও হবে না। আর যেহেতু সিটা হবে না সেহেতু এখানে থাকবে শুধু ওয়াই আই, আমি যদি দেখি এরকম যে এটা শুধু থাকবে মাইনাস ওয়াই আই। এখন ফাইনালি আসলে আমাদের কাছে কি আসলো, আমরা অনেক ফর্মুলা অনেক কিছু দেখে আসলাম, উপরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সব কিছু দেখে আলটিমেটলি আমাদের কাছে থাকলো শুধুমাত্র এই দুইটা সিম্পল ফর্মুলা। আমরা ডাব্লিউ কে আপডেট করব ডাব্লিউ মাইনাস আলফা মাল্টিপল ডাব্লিউ মাইনাস সিওয়াই এক্স আই, বি কে আপডেট করব বি মাইনাস আলফা, আমি এইটাকে এখানে সিম্পলিফাই করছি, আলফা এখানে আছে হচ্ছে মাইনাস ওয়াই, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে যায় এরকম, বি মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, আমি একটু লিখে নেই, আলফা ওয়াই আই। আমরা যদি এখন দেখি এটা হইতেছে, আমি যদি এইখানে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় বি প্লাস আলফা ওয়াই, এই দুইটা আমাদের থাকে। এখন আমাদের সবকিছু হয়ে গেল, আমরা এবার এই দুইটাকে ইমপ্লিমেন্ট করব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই দুইটা আমাদের উপরে এ যাবত পর্যন্ত আমরা যা যা করেছি এগুলো জাস্ট বোঝার জন্য করেছি, এগুলো আমাদের কিছু লাগবে না, আমাদের এসবিএম ইমপ্লিমেন্ট করার জন্য মূলত এই দুইটা জিনিস আমাদের লাগবে, যে দুইটা দিয়ে আমরা পুরো এসবিএমটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন তাহলে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট রুলটা লিখি, ডেভ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে এক্সটা স্মল দিলাম, কেন দিলাম, আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল গ্রেডিয়েন্ট ডিসেন্ট ক্যালকুলেট করে থাকি, এই কারণে এক্সটা স্মল দিলাম, এক্স ওয়াই ডাব্লিউ বি, একটা লার্নিং রেট পাঠাই, আমরা সি ভ্যালুটা পাঠাই। এবার আমাদের একটা কন্ডিশন ছিল এখানে, যদি মার্জিনের বাইরে থাকে গ্রেডিয়েন্ট হোয়েন কন্ডিশন ইজ স্যাটিসফাই, যদি মার্জিনের বাইরে থাকে, মার্জিনের বাইরে থাকলে আমরা একটা জিনিস করি, আর মার্জিনের ভিতরে থাকলে আমরা আরেকটা জিনিস করি। এখন এটা হচ্ছে মার্জিনের ভিতরে থাকলে, আর এই আপডেটটা হচ্ছে মার্জিনের বাইরে থাকলে। এখানে যদিও আমি বলেছি বি ইকুয়ালস টু বি মাইনাস সামথিং, লাস্টে বি মাইনাস 0, তার মানে বি ইকুয়ালস টু বি, এটা চেঞ্জ করার দরকার নেই, আমাদের শুধু থাকে এই ফর্মুলাটা। আমরা প্রথম একটা কন্ডিশন দেই, কন্ডিশনটা হচ্ছে এরকম, ইফ আমাদের সেই ফর্মুলাটা কন্ডিশনটা ওয়াই এনপি ডট এক্স ডাব্লিউ প্লাস বি, যদি এটা কি হয়, যদি এটা 1 এর চেয়ে বড় ইকুয়াল হয়, যদি এই কন্ডিশন ফুলফিল করে, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা এইখানে শুধুমাত্র আমরা দেখেছি যদি মার্জিনের বাইরে থাকে, যদি এটা 1 ইকুয়াল 1 এর চেয়ে বড় বা সমান, এর মানে হচ্ছে এই হয় আমাদের পজিটিভ প্লাস পজিটিভ সাইডে অথবা নেগেটিভ প্লাস নেগেটিভ সাইডে, সেইটা যদি হয় সেই ক্ষেত্রে আমরা শুধু এই ফর্মুলাটা আপডেট করব, কারণ বি কোনো চেঞ্জ হচ্ছে না, বি ইকুয়ালস টু বি মানে আসলে কোনো চেঞ্জ নাই, শুধু ডাব্লিউটা আপডেট করব। ডাব্লিউ আপডেট করার জন্য কি, ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস আলফা ডাব্লিউ, সেটা কিভাবে করে, ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস
আলফা মানে হচ্ছে লার্নিং রেট, আমাদের এখানে লার্নিং রেট যেটা লার্নিং রেট ইনটু ডাব্লিউ। এটাকে যদি আরেকটু শর্ট ফর্ম করতে চাই, এই একই জিনিস কাজ করবে কি, আমরা যদি এখানে এরকম লিখে দিই মাইনাস ইকুয়াল, একই কাজ করবে যদি কন্ডিশন ফুলফিল করে। আর যদি কন্ডিশন ফুলফিল না করে এলস হলে কি হবে, এলস হলে আমাদের এই দুইটা ফর্মুলা লিখতে হবে। এই দুইটা ফর্মুলা কি, ডাব্লিউ মাইনাস ইকুয়াল এল আর, এই যে আমরা এখানে দেখতেছি ডাব্লিউ এল আর মানে কি, এল আর কেন দিলাম, ডাব্লিউ মাইনাস ইকুয়াল মানে ডাব্লিউ মাইনাস এল আর, এখানে মাল্টিপল, এটার মধ্যে কি হবে ডাব্লিউ মাইনাস সি মাল্টিপল ওয়াই মাল্টিপল এক্স, এই যে সি ওয়াই এক্স, এটা ডাব্লিউ আলফা লার্নিং রেট এটা। আর বি আপডেট হবে বি ইকুয়ালস টু বি প্লাস লার্নিং রেট মাল্টিপল ওয়াই, এই যে এটা বি প্লাস লার্নিং রেট মাল্টিপল ওয়াই। এইটাকে আমরা শর্ট ফর্মে করতে পারি কিভাবে, এরকম করে দিতে পারি প্লাস বিওয়াই। তার মানে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট হয়ে গেল। আমরা এবার রিটার্ন করব কি, রিটার্ন করব হচ্ছে ডাব্লিউ বি, এই দুটো রিটার্ন করবো, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট ক্যালকুলেট হয়ে গেল। এখন আমরা ইমপ্লিমেন্ট করব এখানে সাপোর্ট ভেক্টর মেশিন। তাহলে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন ইমপ্লিমেন্ট করা শুরু করি। সাপোর্ট ভেক্টর মেশিন এখানে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, এখানে আমি লিখে দিলাম এসভিএম, এটা আমরা ইমপ্লিমেন্ট করব। এখন এটা ইমপ্লিমেন্ট করতে হলে কি হবে, আমরা ক্লাস নিলাম একটা এসভিএম, এটার মধ্যে আমরা ইনিট কনস্ট্রাক্টর নিয়ে নিলাম। এগুলো আমি শিখাবো না এখন, কারণ এগুলো আমরা সব জানি, পাইথন ক্লাসে আমি শিখেছি। এখানে সেলফ আমাদের লাগবে কি, আমাদের লাগবে লার্নিং রেট আমি একটা ডিফল্ট ভ্যালু বসায় দিলাম, তারপর আমাদের লাগবে হচ্ছে সি আমি একটা ডিফল্ট ভ্যালু 1.0 বসায় দিলাম। তারপর আমাদের লাগবে হচ্ছে কতগুলো ইটারেশন চলবে, এই যে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে দেখে আসছি না, ও এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এভাবে কতক্ষণ পর্যন্ত চলবে, এটা আমরা একটা লিমিট করে দিই। এখানে আমি বলে দিলাম 1000 ইটার্স, 1000 টাইম চলবা, এটা আমি বলে দিলাম। এবার আমরা সেলফ এল আর ইকুয়াল সেলফ সি ইকুয়াল সি সেলফ n iters equal n iters self w equal none, ইনিশিয়ালি আমি কিছুই দিলাম না, সেলফ b equals to none করে দিলাম। আমাদের এগুলোর মধ্যে ইনিশিয়ালি কোনো ভ্যালু নাই। এখন যেটা হবে, আমরা প্রথমে যেটা করব, এখানে দুইটা আমাদের মেথড লাগবে, একটা হচ্ছে ডেফ ফিট, আমরা ফিট করাবো, মডেলটাকে ট্রেন করাবো, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা লাগবে ডেফ মডেল প্রেডিক্ট অর প্রেডিকশন একটা দিলেই হয়, আমরা প্রেডিক্ট এখানে একটা লাগবে। এখন মডেল ফিটের মধ্যে আমরা যখন একটা মডেল ফিট করাই, ওর কাছে কি পাঠাই, সেলফ তো আমাদের লাগবেই, এক্স এখানে পাঠাই আমরা, এক্স ইনপুট আর হচ্ছে ওয়াই আউটপুটটা পাঠাই। এই দুইটা জিনিস পাঠালে আমাদের মডেলটাকে আমরা ট্রেন করাতে পারবো। এখন এখান থেকে আমি দুইটা জিনিস নিয়ে নেব। প্রথমে যেটা করব, আমাদের যেই এখানে এক্স এবং ওয়াইটা আসতেছে, ওয়াই এর ভ্যালুগুলো যদি এরকম থাকে, পজিটিভ হলে 1, নেগেটিভ হলে 0, ওইটাকে আমরা কনভার্ট করে নেব, পজিটিভ হলে 1, নেগেটিভ হলে -1, আমাদের এই চিত্রের মতো করে নেব। সেটা করার জন্য আমরা কি করব, আমরা নতুন একটা ওয়াই আন্ডারস্কোর দিয়ে নতুন একটা ওয়াই, ডামি ওয়াই নিয়ে নিলাম। এই ডামি ওয়াইটাকে আমি কি করলাম, এখানে লিখে দিলাম np.where আমাদের যে সত্যিকার ওয়াইটা আছে, ওইটা যদি লেস ইকুয়াল হয়, 0-র চেয়ে যদি ছোট হয়, 0-র চেয়ে ছোট হলে ওকে -1 করে দাও, এলস 1। এটা একটা শর্টকাট ফরম্যাট ইফ কন্ডিশনের। যদি এটা 0-র চেয়ে ছোট হয় তাহলে ওকে -1 করে দেবে, আদারওয়াইজ 1ই রাখবে। এটা আমাদের করে দিল। এখন আমরা আরেকটা যেটা করব, x.shape থেকে আমরা কি পাই, x.shape থেকে আমরা দুইটা ভ্যালু পাই, x এর রো ভ্যালু আর কলাম ভ্যালু পাই। রো ভ্যালু হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস আর কলাম ভ্যালু হচ্ছে নাম্বার অফ ফিচার্স। সেটা আমরা নেওয়ার জন্য কি করি, n স্যাম্পলস n ফিচার্স
এটা দিলে ওর মধ্যে চলে আসবে কয়টা স্যাম্পলস আছে, মানে কতগুলো আমার স্যাম্পল আছে রোতে, আর প্রতিটা স্যাম্পলে কয়টা ফিচার্স আছে। এটা নেওয়ার জন্য আমি এই লাইনটা লিখলাম। এটা আমি সিম্পলি যদি বুঝাইতে চাই এরকম যে আমার যদি এরকম থাকে যে একটা টেবিলে আমার অনেকগুলা স্যাম্পল আছে, এরকম অনেকগুলা স্যাম্পল আছে, স্যাম্পল 1 2 3 আর আছে হচ্ছে x1 x2 x2 x3 এরকম যদি থাকে, এই ভ্যালুটা এইটা চলে আসবে হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস এর মধ্যে। আর এই যে এখানে কয়টা আছে, কয়টা ফিচার্স আছে, এটা চলে আসবে নাম্বার অফ ফিচার্স এর মধ্যে। আমরা জানি x ডট শেপ দিলে সেটা দেখায়। আমরা এটা মুছে দেই, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এখন যেটা হলো এটা তো আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওয়েটকে ইনিশিয়ালাইজ করা। এখানে ওয়েট তো আমি নাম দিয়ে রাখছি, তো ওয়েটকে ইনিশিয়ালাইজ করতে হলে আমরা কি করব, সেলফ ডট ডব্লিউ, এটার মধ্যে আমি দিয়ে দেব এনপি ডট জিরো, সব জিরোস করে দিলাম, জিরো করে দাও। কতগুলো জিরো করবে? ওয়েট, আমাদের যেই কয়টা ফিচার্স x1 x2 x3 অতগুলোই তো জিরো হওয়া লাগবে, অতগুলো ওয়েট হওয়া লাগবে। সেই কারণে যেটা কি করলাম, নাম্বার অফ ফিচার্স পর্যন্ত তুমি এতগুলো জিরো করে দাও ওয়েটকে। আর বায়াসটাকে আমরা কি করব, সেলফ বায়াস, যেহেতু আমাদের একটা ভ্যালু, এটাকে আমরা জিরো করে দিলাম, যে আমাদের একটা বায়াস ভ্যালু, ওটাকে আমরা জিরো করে দিলাম। এখন আমরা কি করব, ইটারেশন কত, 1000 টাইম। এখন আমরা কি করব, যেহেতু আমাদের ইটারেশন 1000, আমরা 1000 টাইম একটা লুপ নেই, ফর i ইন রেঞ্জ আইটার্স পর্যন্ত, n আইটার্স, এটা n আইটার্স, যেহেতু সেলফ ডট n আইটার্স, আমাদের এই আইটার্স পর্যন্ত চলবে। এখন এই আইটা আমি নিয়েছি যদিও, কিন্তু আমাদের আইটা দরকার নেই, আমি ইউজ করবো না, এটা আমার ব্যবহার করার দরকার নেই। যেহেতু আমার ব্যবহার করার দরকার নেই, এটাকে আমি এরকম করে দিলাম, আমার লাগবে না এটা। এখন 1000 টাইমস চলবে এবং প্রতিটা স্যাম্পলের জন্য আমার এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট ক্যালকুলেট করে আমার লস কমাবে। সেটার জন্য কি করতে হবে আমাকে, ফর আই, আবার আই নিলাম, আই ইন রেঞ্জ, প্রতিটা স্যাম্পলের জন্য n স্যাম্পলস, প্রতিটা স্যাম্পলসের জন্য চলবে, কি করবে, প্রতিটা স্যাম্পলের জন্য আমার এই যে ওয়েটগুলো, এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা আসলে কি করি, আমাদের যখন একটা ইকুয়েশন থাকে এরকম w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3 প্লাস b, আমরা কি করি, আমাদের আসলে অ্যালগরিদম কি করে, অ্যালগরিদম যেটা করে সাইমালটেনিয়াসলি ও w এর ভ্যালুগুলো, w এবং এই b এর ভ্যালু, এগুলাকে ও পরিবর্তন করতে থাকে, বিভিন্ন ভ্যালু দিয়ে পরিবর্তন করে ও আমাদের যে f অফ x, এই f অফ x টাকে অ্যাডজাস্ট করে। f অফ x মানে হইতাছে আমাদের এই ইকুয়েশনটা wx প্লাস b, এই যে x ইকুয়েশনটা, এটার সাথে হবে একটা i, w এর সাথে হবে একটা i, এই যে ইকুয়েশনটা, এই যে কন্ডিশনটা, এটাকে উপরে নিচে নামায়, রোটেট করে, বিভিন্ন জায়গায় পজিশনিং করতে থাকে। সেই ক্ষেত্রে আমরা শুধু এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি, আমাদের কোনো রাইট নাই x এর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না, এটা আমাদের কোনো রাইট নেই, কারণ এটা ইনপুট, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটা ইউজার ইনপুট হিসেবে দেয়। আমরা যেটা পারি, আমরা যে w কোএফিসিয়েন্ট গুলো অ্যাড করে দিয়েছি আর বায়াস, এটা দিয়ে আমরা চেঞ্জ করে এই মার্জিন গুলাকে তৈরি করি, সেজন্য সাইমালটেনিয়াসলি ও চেঞ্জ করতে থাকে। এবার আমরা দেখি তাহলে সেটা করলে কি হয়। আমি এগুলা একটু মুছে দিলাম, এগুলা আমাদের দরকার নাই আপাতত, জাস্ট বোঝার জন্য। ওকে, সো আমরা এখন এটা করার জন্য এই যে আমরা প্রতিটা স্যাম্পলকে নিচ্ছি, প্রতিটা স্যাম্পল নিয়ে ওর ক্ষেত্রে আমরা যেটা করি, সেলফ ডট w সেলফ ডট বায়াস, এই দুটাকে আমরা আপডেট করব, এই দুটাকে আমরা চেঞ্জ করব এই যে কন্ডিশন দিয়ে। এখন এখানে তো আমরা লিখে রাখছি, এই যে আমি এখানে x y w b l r c এগুলো পাঠিয়ে দিলে ও আমাদেরকে ওই কাজটা করে দেবে কন্ডিশনের উপর ভিত্তি করে। যেহেতু ও আমাকে করে দেবে, আমরা ওকে কল করি, ওকে কল দিলে আমাদের হয়ে যায়।
আমরা কি করব, জাস্ট কিছুই না, এই যে এটাকে কপি করে এখানে দিয়ে দেব, কিন্তু যেহেতু এটাকে কপি করে এখানে দিয়েছি, আমাদের এক্সটা এখানে মাথায় রাখতে হবে, আমাদের এক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্স, সবগুলো এক্স, সেই কারণে আমরা এক্স আই ওয়াই আই, একটা করে এক্স একটা করে ওয়াই, তারপর হচ্ছে ডাব্লিউ, এটা হবে সেলফ ডট ডাব্লিউ, সেলফ ডট বি, আর এখানে হবে সেলফ ডট এলআর, আর হচ্ছে সর্বশেষ আমাদের কাছে থাকে কি, এখানে সেলফ ডট এলআর পর থাকে আমাদের সেলফ ডট সি, যেটা এটা সেলফ ডট সি হবে, সেলফ ডট সি। তার মানে আমাদের পুরো কাজটা হয়ে গেল, আমরা এইখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কাছে পাঠালাম, আমাদেরকে পুরো কাজটা করে দিল। এটা হচ্ছে আমাদের ট্রেনিং এর কাজটা হয়ে গেল। এখন প্রেডিক্ট করতে হবে, তো প্রেডিক্ট করতে হলে আমাদের কি করতে হবে, প্রেডিক্টের সময় আমরা কি করি, আমরা কি এক্স ওয়াই পাঠাই না শুধু এক্সটা পাঠাই, যেহেতু শুধু এক্সটা পাঠাই, সেলফ এক্স পাঠাই দিলাম, এক্স টেস্ট যেটাই পাঠাই ওইটা প্রেডিক্ট করে দেবে। এখন প্রেডিক্ট আসলে কি করে, প্রেডিক্ট যেটা করে, ওর ও আমাদের ট্রেনিং করা হয়ে গেছে, প্রেডিক্ট হইতেছে এই ফর্মুলাটার কাছে আমরা পাঠায় দেখি ও কোন ক্লাসের মধ্যে পড়েছে, এই ফর্মুলার কাছে আমি পাঠানোর পরে দেখব যে কোন, সেই ক্ষেত্রে তো আমি ওকে বলে দেব না যে এটা, আমি জাস্ট ও কোনো কন্ডিশন দেব না, এই ফর্মুলাটা পাঠায় দেব, এই ফর্মুলাটা ও আমাকে বলে দেবে যে ও আমাকে রিটার্ন করবে আমার ভ্যালুটা কত, এবং ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি দেখবো ও কি পজিটিভ না নেগেটিভ। সেটা করার জন্য কি করতে হয়, সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে এনপি ডট ডট প্রোডাক্ট করব কিসের সাথে, এক্স সেলফ ডট ডাব্লিউ, এটার সাথে করব প্লাস সেলফ ডট বি, বাস হয়ে গেল আমার এই যে ফর্মুলাটা আমি করে ফেললাম। এটাকে এখন পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এবার আমি দেখবো এটা কি পজিটিভ না নেগেটিভ, এনপি ডট সাইন, এটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ ক্লাস, নেগেটিভ হলে নেগেটিভ ক্লাস। এই পুরো জিনিসটাকে এবার আমি কি করলাম, ওয়াই প্রেড নামক একটা ভেক্টরের মধ্যে নিয়ে নিলাম, আমার হয়ে গেল। এখন এখানে একটা সূক্ষ্ম কাজ করব, ও আমাকে যে প্রেডিকশনটা দেবে এটাকে একটু অ্যাকুরেট করার জন্য আমি যেটা করব, এইখানে যদি আমি এরকম লিখি যে np ডট ওয়্যার ওয়াই প্রেড যদি 0 চেয়ে ছোট হয়, কারণ ও তো আমাকে যে ভ্যালুটা দেবে, এখান থেকে যে ভ্যালুটা দেবে ইকুয়েশনটা, ও দেবে আমাকে একটা প্রবাবিলিটি ভ্যালু, যেটা বড় হতে পারে ছোট হতে পারে, মানে মার্জিনের ভিতরে হইতে পারে, ভিতরে হইলেও পজিটিভ ক্লাস হবে। কিন্তু যেহেতু আমি প্রেডিক্ট করতেছি, এইখানে যদিও একটা প্রেডিক্ট করে, ওইটা আমার আসলে এরর না, বাট ওইটা একটা লস নিয়ে প্রেডিক্ট করলো, বাট এইখানে হইলো আমরা সেটাকে 1 বলি। সেটার জন্য আমরা কি করি, ওয়াই প্রেডটাকে যদি 0 চেয়ে ছোট হয় তাহলে ওকে আমি বলে দিই -1, না হয় 1, এটা করে এবার আমি রিটার্ন করে দিই। এখন যেটা হবে, আমার এই পুরো কাজটা, এই পুরো জিনিসটা হয়ে গেল আমার মেশিন লার্নিং এর এসবিএম আমার ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। আমি যদি চাই এখন এটাকে রান করে প্রেডিক্ট করব, সেটার জন্য আমি কি করতে পারি, আমাদের পূর্বের মতো কিছু লাইব্রেরি নেব, ইম্পোর্ট, যেটা আমি একটা স্যাম্পল ডাটা তৈরি করার জন্য আমরা পূর্বের লেকচারে যেটা দেখেছিলাম, এখানে যে একটা স্যাম্পল ডাটা কিভাবে নিতে পারি। স্যাম্পল ডাটা এই যে এখানে যে একটা স্যাম্পল ডাটা নিয়েছিলাম, এই যে আমাদের একটা স্যাম্পল ডাটা নিয়েছিলাম, আমরা এইগুলোই কপি করে এখানে দিয়ে দিই, এখানে লিখে একটা স্যাম্পল ডাটা তৈরি করি। ফর এক্সাম্পল ইম্পোর্ট matplotlib ডট pyplot as plt, আমাদের প্লটটা লাগবে from sklearn ডট datasets, এটা লাগবে datasets, import make blobs from sklearn dot model selection import train test
test splits from scalar dot matrix import accuracy score, এগুলো আমাদের লাগবে। আচ্ছা, এখন এটা হয়ে গেল আমার। যেটা করব, আমি একটা স্যাম্পল ডাটা নেব। স্যাম্পল ডাটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমরা x y x y, আমি এগুলো এই আমার পূর্বের এখান থেকে পূর্বের লেকচারটার আমি লিংক দিয়ে দেব, ওইটা থেকে আমি কপি করে নিই। জাস্ট আমি এই লাইনটা কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আমার স্যাম্পল ডাটা হয়ে গেল। এইটা আমি একটু প্লট করে দেখি আমার স্যাম্পল ডাটাটা আসলে কিরকম আসলো। আমি যদি প্লট করি দেখবো যে আমাদের এখানে একটা এরর আছে, এক্সট্রেইন। আচ্ছা, এইটা যেটা করেছি আমি এখান থেকে এই লাইনটা নিয়ে নিই, মাঝখানে একটা লাইন রয়ে গেছে, সেটার জন্য আমি এখানে একটা কোড ওপেন করে এখানে এই লাইনটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই লাইনটা দিয়ে দিলাম। আমাদের ডাটা, স্যাম্পল ডাটা প্লট হয়ে গেল। এবার যেটা করব, আমি আমার মডেলটাকে কল দেব, যদি এটা এইভাবে দিয়েছে, আমি এটাকে এইখানে কল দেব হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের এসবিএম ক্লাসের নাম দিয়েছি আমরা এসবিএম, তাহলে এটা হবে এসভিএম, এটা হবে। আর আমাদের এটা লাগবে না, এই প্যারামিটারটা আমাদের নাই, কিন্তু আমাদের সি আছে। সির ভ্যালুটা আমি 1.0 দিলাম, 1.0। তারপর হইতেছে লার্নিং রেট আমি দিয়ে দিই LR 0.001, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার আমরা যেটা করব, এটা একটা এক্সট্রা ইমেজ অ্যাড করেছিলাম আমি, এটা আমাদের দরকার নাই। আমরা দেখব আমাদের অ্যাকুরেসি কত আসে। আমি এটাকে রান করলাম, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের একটা অ্যাকুরেসি আসবে। আমরা দেখি অ্যাকুরেসিটা কত হয়। আমরা এখানে কিছু ভুল পেয়েছি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা এরর আছে। এররটা কি আমরা একটু দেখি। এররটা হচ্ছে এই লাইনটা। আচ্ছা, এখানে যেটা করেছি পরে, আচ্ছা এখানে আমরা একটা স্পেস দিয়ে রেখেছি ভুলে। আচ্ছা, দেখি এবার আমাদের সব ঠিকঠাক থাকলে এবার হবে এসভিএম অ্যাকুরেসি। এখানে আবার এররটা দিচ্ছে। আচ্ছা, এখানে যেটা ভুল করেছি, আমি তো মডেলটাকে ফিটই করে নাই, আমরা মডেলটাকে একটু ফিট করে নিই। এসভিএম ডট ফিট, এটার মধ্যে আমরা দেব হচ্ছে এক্সট্রেইন ওয়াই ট্রেন, পাঠাবো। আমাদের মডেল ট্রেন হয়ে গেল। এবার হচ্ছে আমরা অ্যাকুরেসি দেখি। আমাদের অ্যাকুরেসি হচ্ছে খুবই বাজে অ্যাকুরেসি, 0.42। তারপর দেখি আমাদের অ্যাকুরেসি এত আসছে। আমরা এখন যেটা করব, এটাকে একটু প্লট করে দেখব, যেটা আসলে প্লট করলে কিরকম দেখায়। আমরা একটু প্লট করে দেখি যে প্লট করার পরে আমাদের আউটপুটটা কিরকম আসে। সেই প্লট করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হইতেছে এইখানে আমাদের কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে প্লট করার জন্য। সেটা হচ্ছে কি, সার্কিট লার্নে আমরা দেখেছি যে এখানে যদি আমি দেখি, সার্কিট লার্নের ক্ষেত্রে আমাদের সাপোর্ট ভেক্টর ছিল দুইটা। এই দুইটা ভেক্টরকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, এই জিনিসটা লাগে আমাদের। আরেকটা লাগতেছে আমরা যদি একটু এখানে যাই, আমাদের কোডে যাই, এইখানে ইন্টারসেপ্ট আর হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো লাগে, তার মানে ওয়েট গুলো লাগবে এবং আমাদের বি গুলো লাগবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে দুইটা জিনিস আমাদের একটু কষ্ট করে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথম যেটা ইমপ্লিমেন্ট করতে হবে এই লুপের মধ্যে, সেটা হচ্ছে সেলফ ডট কো ইএফ। আমি এটা নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সকল ওয়েট গুলোকে দিয়ে দিব একটা ভেক্টরে, সেলফ ডট ডাব্লিউ ওয়েট গুলোকে দেব। একটু রিশেপ করে দিই, ওটা যদি 2 ডাইমেনশনে থাকে সেটাকে আমি 1 ডাইমেনশন করে দেব। 1 ডাইমেনশন করার জন্য আমি এটা করলাম। আর হচ্ছে আমার লাগবে হইতাছে সেলফ ডট ইন্টারসেপ্ট। এখানে ইন্টারসেপ্টের মধ্যে যাবে আমার সকল বায়াসটা অ্যারে এনপি অ্যারে করে নিলাম। এটার মধ্যে দিয়ে দেব সেলফ ডট বি, বায়াসটা আমার লাগবে। এই দুটো জিনিস আমার লাগবে। আরেকটা যেটা লাগবে, আমাকে এই মার্জিন গুলো ধরতে হবে, বর্ডারটা ধরতে হবে। এটা ধরার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আরেকটু ইমপ্লিমেন্ট করতে হবে মার্জিনস। এটার মধ্যে আমি মার্জিনটা কিভাবে বের করব, ওয়াই মাল্টিপল আমাদের যে ফর্মুলাটা আছে এনপি ডট আমাদের দুইটা
এইটা যদি 0 হয়, আমরা জানি এটা 0 হলে আমাদের মার্জিনটা চলে আসে, মাঝখানে মার্জিনটা চলে আসে। সেটার জন্য x self ডট w এখানে হবে প্লাস বি। এইটা এটা হচ্ছে মার্জিন। আর সাপোর্ট ভেক্টর গুলো ধরার জন্য আমাদের কি লাগবে? সাপোর্ট ভেক্টর এই নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ইন্ডেক্সেস, জাস্ট ইন্ডেক্স ধরার জন্য np ডট হোয়ার এখানে যেটা লাগবে মার্জিনস। এই যে মার্জিনসটা আমরা নিলাম, এই মার্জিনস যদি মার্জিনের চেয়ে ছোট বা সমান হয় 1, তাহলে কি মার্জিনের ভেতরে থাকবে এটা। এখন এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই সাপোর্ট ভেক্টর গুলোকে বের করার জন্য আমাদের আরেকটা লাইন লাগবে, সেটা হচ্ছে সেলফ ডট সাপোর্ট। আমি এটা ডিটেল এক্সপ্লেনেশনে যাব না, জাস্ট প্লটের জন্য আমার এই দুইটা জিনিস লাগবে। ভেক্টরস, এই ভেক্টরসটার মধ্যে আমি যেটা করব, এটার মধ্যে এক্স যেই আমার ইনপুট গুলো আছে ওটার থেকে আমি সাপোর্ট ভেক্টর, যেটাকে আমি সাপোর্ট হিসেবে নিয়েছি, এই ভেক্টর দুইটাকে, এই একদম ম্যাক্সিমাইজ যে মার্জিন, ওই মার্জিনের ভেক্টর দুইটাকে আমি নিয়ে নেব। সেটা নেওয়ার জন্য ভেক্টর ইন্ডেক্স, ওদের ইন্ডেক্সটা আমার লাগবে। এই কাজটা আমার লাগবে প্লটের ক্ষেত্রে। আমি এটা ডিটেল এক্সপ্লেন করব না, জাস্ট প্লটের জন্য আমি এই দুইটা লাইন অ্যাড করে দিলাম। এটা ডিটেল এক্সপ্লেন আমাদের আসলে রিলেভেন্ট না, জাস্ট প্লটের জন্য। এইখানে এখন আমি যদি আবার যাই, আমাদের এখানে অ্যাকুরেসি আসছে, এখানে একটু ঝামেলা আছে, একটা এরর আছে। ওকে, এখানে যেটা ভুল করেছি এটা সেলফ ডট বি হবে, সেলফ ডট বি। এখন যদি আমি যাই, আমাদের অ্যাকুরেসি আসছে খুবই বাজে অ্যাকুরেসি। এখন এটাকে আমাদের প্লট করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে আমাদের আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে নেই, এখান থেকে কপি করে আমি তৈরি করে দিই। এই জিনিসগুলা আমাদের লাগবে, আগের লেকচার থেকে আমি কপি করে নিলাম, এই লেকচার আমি শেয়ার করে দেব যাতে সবাই দেখতে পায়। এখানে যেটা একটা ভুল আছে সেটা হচ্ছে b ইকুয়ালস টু ইন্টারসেপ্ট। আমরা একটু দেখি এখানে ভুলটা কি করেছি। ওকে, এটা একটা, যেহেতু আমি অ্যারে বলেছি এটা অ্যারে হবে। এখন ঠিক আছে, আশা করি। আমরা একটু দেখি এখানে, হ্যাঁ আমাদের এটা চলে আসছে। এখন যদি আমি এটাকে একটু কপি করি, এইটা কি কাজ করে আমি লাইনগুলো একটু বলে যাই কোন কাজটা কি করে। এখান থেকে হচ্ছে আমরা ওয়েট গুলো নিয়ে নিচ্ছি, আর এক্স ট্রেন থেকে এই যেই মার্জিনগুলো কতখানি লম্বা হবে, এক্স ট্রেনের ভ্যালু যত দূর পর্যন্ত আছে, মানে এটার এক্সটেনশন এই বরাবর এই সাপোর্ট ভেক্টর সহ, ওইটার জন্য আমরা এই ভ্যালুগুলো দিয়ে দিলাম, যাতে এটার সাথে এখানে একটু 100 পর্যন্ত দিয়ে দিচ্ছি যে ওই পর্যন্ত তুমি যাও। আর এখানে যেটা করেছি, প্রথমটা দিয়ে হচ্ছে আমাদের মধ্যবর্তী ডিসিশন বাউন্ডারিটা নিয়েছি, এটা দিয়ে হচ্ছে পজিটিভ ডিসিশন বাউন্ডারি উপরেরটা, আর এটা দিয়ে হচ্ছে নিচেরটা নেগেটিভ ডিসিশন বাউন্ডারি ডিসিশন মার্জিন। এই দুটোর ভ্যালু নিয়ে নিলাম। এবার আমরা ফাইনালি যেটা করব, এই যে প্লটের কোডটা আছে এটা দিয়ে আমরা প্লট করব। আমরা প্লট করে দেখি আমাদের প্লট কি আসে। আশা করি খুব বাজে একটা প্লট আসবে, আমাদের অ্যাকুরেসি খুব কম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্জিনটাকে আমরা দেখতেই পাচ্ছি না এটা কোথায় চলে গেছে। তার মানে এখানে ট্রেনিং খুবই বাজে হয়েছে। এই খুবই বাজে হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যেটা করব এখন অ্যাডজাস্ট করব। কিরকম অ্যাডজাস্ট করব? এই যে এখানে যে ভ্যালুগুলো দিয়েছি এই ভ্যালুগুলো অ্যাডজাস্ট করব। আমাদের এই সি ভ্যালুটাকে আমি অনেক সুন্দরভাবে ট্রেন করানোর পরে এই সি ভ্যালুটার একটা ভ্যালুর জন্য আমি খুব চমৎকার একটা মান পেয়েছি, যেটা হচ্ছে 4.5 হবে সি। আচ্ছা, সি ভ্যালুটা কি করে আমি বলেছিলাম, সি ভ্যালুটা হচ্ছে এই মার্জিনটাকে প্রশস্ত করে অথবা কমায় দেয়। সি ভ্যালুটার মান যত বেশি হবে এই মার্জিনটা ততটা অ্যাডজাস্ট হবে। আর সাথে লার্নিং রেট, সো লার্নিং রেট আমি বেস্ট পেয়েছিলাম হচ্ছে এই ইসের জন্য, সেটা হচ্ছে 003। এই লার্নিং রেটটা খুব ভালো কাজ করতেছে। আমরা এবার দেখি এখন আমাদের রেজাল্টটা কি আসে। এবার যদি আমি যাই অ্যাকুরেসি, এখনো অ্যাকুরেসি আমাদের কোনো একটা জায়গায় ভুল আছে, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে অ্যাকুরেসিটা কম আসার পিছনে একটা কারণ আছে, আমরা একটু দেখি এটা প্রিন্ট করে আসলে অ্যাকুরেসিটা কেন কম আসলো। ওয়াই প্রেড, এটাকে আমরা একটু প্রিন্ট করব যে প্রেডিকশন আমাদের কি আসছে।
এটা একটু প্রিন্ট করে দেখব। আর হচ্ছে আমাদের টেস্টটা আসলে কি ছিল, অরিজিনাল টেস্টটা, প্রিন্ট ওয়াই টেস্ট, এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্যটা দেখি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই প্রেডের মধ্যে সব 1 চলে আসছে, আর ওয়াই টেস্টের মধ্যে আসে 0 0। এখন ওয়াই প্রেডের মধ্যে সব কেন 1 চলে আসলো, এটা হইতাছে আমাদের প্রেডিকশনে কোথাও একটা ভুল আছে, আমরা একটু এটা বের করি। সো এখানে একটা ভুল আছে আই গেস, লেট মি চেক, দেখি কোথায় ভুলটা আছে। এখানে আমরা একটা ডামি ওয়াই নিয়েছি, অরিজিনাল ওয়াইটাকে ঠিক রেখে আমরা ডামি ওয়াই নিয়েছি, সেই ওয়াইটা এখানে ব্যবহার করতে হবে আমরা অরিজিনালটা, কারণ এটা আমরা কপি করে নিয়েছি, কারণ আমরা ওয়াইটাকে চেঞ্জ করতেছি, এই কারণে কপি করে নিয়েছি। আশা করি এখন মোটামুটি ঠিক দিবে রেজাল্ট। আমরা একটু দেখি প্লট, এবার অ্যাকুরেসি। হ্যাঁ, আমাদের অ্যাকুরেসি যদিও এখনো বাজে আছে, তারপর দেখি আমরা আসলে রেজাল্ট কি দেয়, আমাদের প্লট রেজাল্ট কি দেয়। হ্যাঁ, আমাদের মার্জিন চলে আসছে, অ্যাকুরেসিটা আমাদের বাজে কেন হয়েছে ওটা আমরা ঠিক করতেছি। আপাতত দেখি যে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন হয়তো এসভিএম এর মতো, যেটা সার্কিট লার্নে ওইটার মতো অ্যাকুরেট অত সুন্দর দেয় নাই মার্জিনটা, বাট আমরা মার্জিনটাকে ঠিক করতে পারি। সেটা কিভাবে, এই যে সির ভ্যালুটা আর লার্নিং রেট চেঞ্জ করে করে আমরা এটা ঠিক করতে পারি, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। আপাতত আমাদের মোটামুটি অনেক সুন্দর আসছে। আর এখানে আরো অনেক প্যারামিটার থাকে সাপোর্ট ভেক্টর মেশিনের মধ্যে, ওই প্যারামিটারগুলো আমি অ্যাডজাস্ট করিনি, জাস্ট এখানে দেখাই দিলাম যে এটা সম্ভব। এখন কথা হচ্ছে এই অ্যাকুরেসিটা কেন এত বাজে আসলো, কেন আসছে আমরা বলি। এখানে আমরা যেই ওয়াই প্রেডটাকে উপরে চেঞ্জ করে নিয়েছিলাম, যে 0 হইলে -1, আদারওয়াইজ 1, আমাদের অরিজিনাল ওয়াইটা তো ওই রকম না। এই কারণে আমাদের এইখানে অ্যাকুরেসিটাকে চেক করার পূর্বে আবার ওয়াই প্রেডটাকে আগের মতো করে একটু চেঞ্জ করে নিতে হবে, ওয়াই প্রেড অরিজিনাল ফর্মে নিয়ে আসতে হবে। সেই ওয়াই প্রেডটাকে কিভাবে আনবো, এনপি ডট হোয়ার যদি ওয়াই প্রেডটা 0-র চেয়ে ছোট হয়, 0-র চেয়ে ছোট মানে -1 হয়, তাহলে ওকে তুমি 0-র চেয়ে ছোট হইলে, অথবা -1-এর চেয়ে ছোট বা -1 হইলে ওকে 0 করে দাও, অন্যথায় 1 করে দাও। এখন আমাদের অ্যাকুরেসি দেখবো ভালো আসছে। হ্যাঁ, আমাদের অ্যাকুরেসি এখন 100% অ্যাকুরেসি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্লটটা ভালো হয়েছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। এখানে অনেক কিছু আছে যেগুলো আমি এখানে প্লটের বিষয়টা আমি খুব দ্রুত চলে গেছি কপি করে, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখার জন্য। এটা আমাদের পূর্বের লেকচারে আমি খুব চমৎকার করে এক্সপ্লেন করে গেছি, ওইটা থেকে আমি কপি পেস্ট করেছি। আমি দুইটা লেকচারের লিংক এখানে দিয়ে দিব। গ্রেডিয়েন্ট ডিসেন্ট বোঝার জন্য আমি লিনিয়ার রিগ্রেশনে, যেখানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আরো সুন্দরভাবে আমি অনেক সময় নিয়ে বুঝিয়েছি, ওইটা লিংক আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেব। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।